আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা হাসব্যান্ডকে বশীকরণ বা নিজের মায়ায় কীভাবে আবদ্ধ করবেন নিজের স্বামীকে। ধরেন আপনার স্বামী আপনার কোনো কথা শোনে না, অবাধ্য, এমত অবস্থায় চাচ্ছেন নিজের স্বামীকে নিজের মায়ায় আপনার মায়া পড়ে থাকুক, সবসময় আপনার জন্য পাগল পারা হয়ে থাকুক। হ্যাঁ, ওই অবস্থায় আপনি চাইলে তার উপর এটা প্রয়োগ করতে পারেন। তবে এটার প্রয়োগ বিধিটা একটু অড বা অনেকের কাছে মনে হতে পারে অদ্ভুত, তবে এটা খুবই কার্যকর। যদি বশীকরণ সঠিকভাবে প্রয়োগ করতে পারলে খুবই কার্যকর। সে আপনার প্রতি মোহিত থাকবে, আপনাকে ছাড়া অন্য কোনো নারীর কথা চিন্তা করা দূর কি বাত। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন, দেশে বা দেশের বাইরে থেকে। এই নকশাটা আঁকতে হয় স্ত্রী নিজের পিঠে আঁকতে হবে, অর্থাৎ স্ত্রী নিজে করতে পারবে না, তাকে কেউ করে দিতে হবে। এখন কে করবে সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি এটা বলতেছি না যে এই কাজ করার জন্য আমার কাছে এসে উলঙ্গ অবস্থায় তাবিজ আঁকতে হবে, এমন কোনো কথা না। আপনি যাকে খুশি তাকে দিয়ে পিঠের মধ্যে নকশাটা লিখাবেন। যে নকশাটা আমি দেখতে পাচ্ছেন স্ক্রিনে একজনের পিঠে এঁকে দিয়েছি। তো এখন কিভাবে লিখাবেন? কালি যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অরিজিনাল গোর্ছন এবং অরিজিনাল আম্বর, এই দুটা কালি একত্রে মিশিয়ে একটা কালি বানিয়ে তারপরে লিখতে হবে। পিঠে লিখবেন। পিঠে লিখে আপনাকে আপনার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। মানে এটা পিঠে থাকা অবস্থায় স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করবেন, সে সারা জীবনের জন্য আপনার মোহিত হয়ে যাবে। ধরেন শারীরিক সম্পর্ক করা গেল না, তাহলে আপনার পিঠ, এটা লিখার পরে পিঠ যখন ধুবেন বা ঘাম লাগবে, সেই ঘাম বা সেই পিঠ ধোয়া পানি আপনার হাজব্যান্ডকে খাওয়ালে এটা কিন্তু কাজ করবে। এক কথায় তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারেন, অথবা পিঠ ধোয়া পানিও যদি খাওয়াতে পারেন নকশা লিখার পরে, সেটাও কিন্তু 100% কাজ করবে। অথবা দুইটাই কাজ যদি করতে পারেন আরও ভালো। এটা একবার প্রয়োগ করলে মনে করেন সারা জীবনের জন্য আপনার কাজ হয়ে গেছে, আর কখনো কোনো কিছুর প্রয়োজন হবে না। ধন্যবাদ।